এই কন্যা অনেকক্ষণ ধরেই আপনার দর্শন প্রার্থী। কি চাও কন্যা? কেন তুমি আমার দর্শন প্রার্থী? এই রে, আমার তো হাঁটু এখন থেকেই কাঁপতে শুরু করেছে। চুপ করে আছো কেন? মহারাজের প্রশ্নের উত্তর দাও। আগে আগে আমি দস্যুদের সাথে লড়াই করেছি। গলার স্বরটা কিরম পুরুষালী। কে এই মেয়ে? তুমি কুমারের প্রাণ রক্ষা করেছো? হ্যাঁ রানীমা। শুনেছি তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। বেশ, আজ থেকে আমি তোমাকে আমার 504 বাহিনীতে নিয়োগ করলাম। মহারাজ, আপনার কোনো আপত্তি নেই তো? এ তো উত্তম প্রস্তাব। সুধন্য, হাওয়া মোটেও ভালো দিকে বইছে না। তবে তার আগে তোমার অস্ত্র পরীক্ষার প্রয়োজন। আমি নিজে চোখে দেখে নিতে চাই তুমি অস্ত্রবিদ্যায় কেমন পারদর্শী। দূর বাবা, আবার অস্ত্র শস্ত্র কেন? রাজারাজরাদের কাণ্ডটা এরকম। প্রহরী, দুটো ওষে নিয়ে এসো। দিদির আবার সব কিছুতেই বড্ড বাড়াবাড়ি। আর আমি এখন কি করব? তাই তো, তুই কি করবি? হেরে রান্না পারিস? রাতে হ্যাঁ তা পারি, কিন্তু আমার যে একেবারে খিদে নেই গো। খিদে নেই বললে হয়? না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। তাছাড়া কতদিন ধরে সাগরের জলে বেশি বেশি এসেছিস তা কে জানে। সত্যি, কোথা থেকে যে ভাসতে ভাসতে আমি এখানে এসে পড়লাম। শুধু কি ভাসতে ভাসতে, সারা শরীরে বিষ নিয়ে এসেছিলিস। বিষ? কুমার, কুমার আমাকে বাঁচাও। কুমার, কুমার আমি সুধন্য, আমাকে বাঁচাও। অস্ত্রটা ঠিক করে ধরো, নয়তো মুন্ডু পাত হবে। অস্ত্রটা বেঘরে প্রাণটা যাবে মনে হচ্ছে এবার। ভগবান, ভগবান তুমিই সাক্ষী, আমি কিন্তু বন্ধুত্বের জন্য প্রাণ দিলাম। সুধন্য, সুধন্য ভয়ে পেলে চলবে না। সাহস সুধন্য, সাহস। কি হলো কন্যে? এসো। মা, মা অস্ত্রটা আমাকে দাও মা। আমি থাকতে তুমি কেন? আর ও তো আমার জন্যই সবার সামনে এসেছে মা, আমি ওর অস্ত্র পরীক্ষা নেব। তুমি থাক কুমার। কি কন্যা, এসো এসো। ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। এই আমি না নাক মুলছি, আমি কান মুলছি। আর চুপ করো। তোমরা দুই বন্ধু একত্রিত হয়ে আমাকে ঠকাচ্ছিলে? এত বড় স্পর্ধা তোমাদের? সত্যি বলছি, আমি কুমারের সাথেই ছিলাম।
তুমি এতক্ষণ মেয়ে এসে যে আমাদের ঠকাচ্ছিলে। হ্যাঁ না মানে ওই মানে যাচ্ছে সব কিছু মানে ওই হ্যাঁ হ্যাঁ আমি আসলে মহারাজ ওই পদ্ম সায়রের কাছে পদ্মকুশ গ্রামে যাচ্ছিলাম নারী চরিত্রে অভিনয় করতে। হ্যাঁ আর সেই যাওয়ার সময় দেখলাম কি যেমন দেখলাম হ্যাঁ দেখলাম ওই জলদস্যুরা কুমারকে আক্রমণ করেছে আর তখনই আমি ব্যাস। তুমি অস্ত্রবিদ্যা জানো? হ্যাঁ মানে ওই একটু আধটু যদি কখনো কাজে লেগে যায়। বাহ, তোমার তো অনেক গুণ দেখছি। তা দেখি তুমি কিরকম অস্ত্রবিদ্যা জানো। জানি তো এই তো প্রথমে এই শক্ত করে ধরতে হবে তারপর বিশ্বাস করুন মহারানী আমি সেই তরুণী। হ্যাঁ মা, সুধন্যই ছিল আমার সাথে, ওই ছিল। এই কথাটা এতক্ষণ পরে কেন বলছো কুমার? আগেই তো বলতে পারতে। আগে মহারাজ এই দোষটাও আমারই, নারী বেশে ছিলাম তো, যদি আপনারা বিশ্বাস না করেন। তাই কুমার আমায় আসতে দিচ্ছিল না। কোথাকার জল যে কোথায় গিয়ে গড়াচ্ছে কে জানে। মহারাজ, আমার মনে হয় যে কুমার মিথ্যে কথা বলছে না। কেনই বা মিথ্যে কথা বলবে? আর মিথ্যে কথা বলেও একজন অপরিচিত মেয়েকে বাঁচাবেই বা কেন? ঠিকই তো, আমাদের কুমার কখনো মিথ্যে বলতেই পারে না, সে আমাদের। হ্যাঁ মা, বিশ্বাস করো সুধন্যই ছিল। আসলে ওর মেয়ে সাজার খুব শখ। তাহলে মহারাজ এবার আজ্ঞা দিন। হ্যাঁ যাও যাও, বিদায় হও। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। মা, রাজা বিজয়, আমার সতীন রূপমতির আশীর্বাদ পেয়েছে আমার বজ্রমালা। আমার বজ্রের আলো এবার পথ দেখাবে। ত্রিশক্তির অধিকারিণী হয়েছিস তুই। জল, বায়ু, অগ্নির অপশক্তিকে ব্যবহার করতে পারবি তুই এবার। কেউ তোকে আটকে রাখতে পারবে না। দে দে কিরণমালার হদিশ দে আমাকে তুই। কিরণমালা, কোথায় লুকিয়ে আছিস তুই? বেশি দিন লুকিয়ে থাকতে পারবি না, আমি আসছি তোর কাছে। কেউ তোকে বাঁচাতে পারবে না এবার, কেউ না। খুঁজে বার করতেই হবে তোকে, খুঁজে বার করতেই হবে তোকে। বজ্রমালা, কিরণমালা কোথায়? বাবারে বাবারে বাবারে, আমি বাবারে একটু জল দাও দেখিনি। তুই এমন সঙ্গের মতো সেজেছিস কেন রে? বলছি সব বলছি, আগে একটু জল খেয়ে নি। জল? হ্যাঁ। হাতিমা, একটু বাইরে চলো, তোমার সাথে কথা আছে। এসো। ও নিমালা, তুই রান্নার জোগাড় কর, আমি দেখি বেটা কি বলে। ঠিক আছে আদিমা, আমি কিন্তু যা পারবো তাই করবো। হ্যাঁ কাকা।